This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জাল পাসপোর্ট কাণ্ড কিন্তু রীতিমতো রমরমিয়ে চলছে এবং বহু ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং এবারে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, নিউ টাউনে কিন্তু রমরমিয়ে চলছে এই জাল পাসপোর্টের ব্যবসা। নিউ টাউনে অফিস খুলে রীতিমতো ইমরান আহমেদ বলে এক ব্যক্তি কিন্তু এই জাল পাসপোর্টের ব্যবসা করছিলেন। তিনি একজন বাংলাদেশি, কিন্তু বাংলাদেশি হওয়া সত্ত্বেও কিভাবে ভারতীয় পাসপোর্ট তিনি পেলেন, উঠছে একাধিক প্রশ্ন। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রাখছি, পাসপোর্ট জালিয়াতি এবার নিউ টাউনেও। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আপনারা যেমন দেখেছেন, বহু ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, মূল পান্ডাকে গ্রেফতার করা হয়েছে এবং যেমনটা মনে করা হচ্ছে জাল কিন্তু ছড়িয়ে রয়েছে বহু বিস্তীর্ণ এলাকায় এবং পুলিশের ব্যক্তি এর মধ্যে যেমন যুক্ত রয়েছে, দেখুন আইনি বিষয়ের সঙ্গে জড়িত ব্যক্তিও কিন্তু এর মধ্যেই রয়েছেন, অর্থাৎ বিভিন্ন ব্যক্তিরা কিন্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছেন এবং এই জাল বহুদূর বিস্তৃত। ইতিমধ্যে নিউ টাউনে অফিস খুলে রমরমিয়ে ব্যবসা বাংলাদেশির। পাসপোর্ট জালিয়াতির অভিযোগে ইমরান আহমেদ নামে এক বাংলাদেশির বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে। বাংলাদেশি হয়েও কিভাবে ভারতীয় পাসপোর্ট তিনি পেলেন, এমনটাই কিন্তু প্রশ্ন রয়েছে। নিউ টাউনে অফিস খুলে রীতিমতো ব্যবসা জমিয়ে বসেছিলেন এবং এইভাবে কত পাসপোর্ট ইস্যু করা হয়েছে এবং কারা কারা এই কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন এই বিষয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত চলার পর পাশাপাশি কিন্তু বহু ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা সম্ভবপর হয়েছে এবং এবারে যে ব্যক্তির কথা জানা গেছে তিনি ইমরান আহমেদ নামে এক বাংলাদেশি। তিনি বাংলাদেশি হয়েও কিভাবে পাসপোর্ট পেলেন এবং তাও ভারতীয় পাসপোর্ট, সেটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। নিউ টাউনে অফিস খুলে রমরম করে চলছিল তার ব্যবসা এবং বাংলাদেশি হওয়া সত্ত্বেও তিনি পেয়েছেন ভারতীয় পাসপোর্ট এবং তার যে নিজস্ব পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট 2017 সালে তার নিজস্ব পাসপোর্ট তৈরি হয় বাংলাদেশের টাঙ্গাইলে। পাসপোর্টের মেয়াদ ছিল 2022 পর্যন্ত। এখন ইমরান আহমেদ ভারতীয় পাসপোর্টধারী, বাংলাদেশি হয়েও কি করে তিনি ভারতীয় পাসপোর্ট পেলেন, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সুতরাং বিভিন্ন জায়গা থেকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বহু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এবারে নিউ টাউন থেকেও কিন্তু গ্রেফতার হলেন এক ব্যক্তি এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি বাংলাদেশি হয়েও তিনি কিন্তু নিউ টাউনে অফিস খুলে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিলেন এবং 2017 সালে পাসপোর্ট তৈরি, তার নিজস্ব পাসপোর্ট বাংলাদেশের টাঙ্গাইলে, কিন্তু সেই পাসপোর্টের মেয়াদ 2022 পর্যন্ত ছিল। এখন তিনি ভারতীয় পাসপোর্টধারী। কিভাবে বাংলাদেশি হয়েও তিনি ভারতীয় পাসপোর্ট পেলেন, সেটা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। জাল পাসপোর্ট কাণ্ডে বহু ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভবপর হয়েছে এবং মূল পান্ডা যেমনটা বলা হচ্ছিল মনোজ গুপ্তাকে গ্রেফতার করা হয়েছে এবং এর মধ্যে সোর্সের মধ্যেই ভূতের মতো এর মধ্যে পুলিশের কর্তা ব্যক্তিও জড়িত রয়েছেন। তিনি কিন্তু পুলিশের যে কর্তা ব্যক্তি তিনিও কিন্তু এই পাসপোর্ট জালিয়াতির সঙ্গে যুক্ত রয়েছে। পাসপোর্ট ভেরিফিকেশনের বিষয়ে কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত, সেখানে কিন্তু অনেক গাফিলতির অভিযোগ উঠছে এবং তার সঙ্গে সঙ্গে জাল নথি ব্যবহার করা হচ্ছে পাসপোর্ট তৈরি করতে এবং বাংলাদেশ অশান্ত, তারই মধ্যেই পাসপোর্ট জালিয়াতির বিষয়ে সামনে আসাতে জঙ্গি অনুপ্রবেশের সমস্যা যেমন দেখা দিচ্ছে, মানে আশঙ্কা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে বহু ব্যক্তি কিন্তু ইতিমধ্যে এই পাসপোর্ট জালিয়াতির কাণ্ডে জড়িত রয়েছেন এবং ইতিমধ্যে যে খবর আমরা চোখ রেখেছি, নিউ টাউনে অফিস খুলে রমরমিয়ে ব্যবসা বাংলাদেশির এবং পাসপোর্ট জালিয়াতির অভিযোগ ইমরান আহমেদ নামে এই ব্যক্তির বিরুদ্ধে। তিনি বাংলাদেশি এবং বাংলাদেশি হয়েও কিভাবে তিনি ভারতীয় পাসপোর্ট পেলেন, উঠছে একাধিক প্রশ্ন। অশান্ত বাংলাদেশের অশান্তির খবর যেমন প্রকাশ্যে আসছে, সেখানে সঙ্গে সঙ্গে কিন্তু জাল পাসপোর্ট কাণ্ড নিয়ে রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই জাল পাসপোর্ট নিয়ে বহু ব্যক্তি অবাধে কিন্তু এদেশ ওদেশ করছেন, এমনটা যেরকম আমরা জানতে পারছি। তার পাশাপাশি জাল পাসপোর্ট কাণ্ড কিন্তু ইতিমধ্যেই বহু ব্যক্তি এর সঙ্গে জড়িত এবং এই জাল পাসপোর্ট কাণ্ডের তথ্য ঘাটতে ঘাটতে কিন্তু বহু ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং জাল পাসপোর্ট কাণ্ডে ইতিমধ্যেই যে ইমরান আহমেদ নামে
এক ব্যক্তির, এক বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, এই যে ঘটনা, অর্থাৎ নিউ টাউনে অফিসগুলো রমরমিয়ে ব্যবসা চলছিল এবং সেই ব্যবসায় এই বাংলাদেশি, তার কাছে এখন বর্তমানে রয়েছে ভারতীয় পাসপোর্ট, এবং তিনি বাংলাদেশি হয়েও কি করে পেলেন এই পাসপোর্ট, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আর কি কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই ঠিক। আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2। এই যে বিল্ডিং বহুতল, এই বহুতলের কিন্তু 4 তলায় রয়েছে ইমরানের অফিস, এবং সেখানে কিন্তু তালাবন্ধ রয়েছে এই মুহূর্তে। এবং ভারতীয় পাসপোর্ট পেতে গেলে বেশ কিছু নমুনার দরকার, অর্থাৎ বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। এবং যেটা প্রাথমিকভাবে আমরা পাসপোর্ট অফিস থেকে জানতে পারি যে প্রথম কথা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড, এই 4টে কপি অন্তত দিতে হবে, এবং জন্মের সার্টিফিকেট, অর্থাৎ সেই সার্টিফিকেটের মধ্যে থাকতে হবে বয়সের প্রমাণপত্র, এবং কতদিন তারা ভারতে রয়েছেন, কিভাবে রয়েছেন, সেই সমস্ত বিষয় কিন্তু প্রথমে অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করার পরেই কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে ডিআইবির কাছে তারা পাঠিয়ে দেন ডকুমেন্টস এবং সহ ভেরিফিকেশনের জন্য। এবং যারা লোকাল থানা, সেই লোকাল থানায় কিন্তু ভেরিফিকেশন হয়। এবং এই ব্যক্তি, যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি, বাগুইহাটি অঞ্চলের বাসিন্দা, এবং তার ভেরিফিকেশন কিভাবে হয়েছিল। এবং ভেরিফিকেশনের সময় আমরা জানি যে ডিআইবি কিন্তু বেশ কিছু ডকুমেন্টস নিয়ে আসতে বলেন। প্রথম কথা, যে ডকুমেন্টসগুলোর কথা আমরা আগে বললাম সেগুলো যেমন রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু আমরা যেটা জানতে পারছি যে আরও বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, এবং সেই ডকুমেন্টসগুলো রয়েছে, এবং তার পাশাপাশি বেশি ডকুমেন্টস যেগুলো দরকার রয়েছে, এবং তার মধ্যে রয়েছে হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। ওনার ছবিটা দেখাও যে উনি বাধা দিচ্ছেন ছবি তুলতে। এবং আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যেমন রয়েছে সেগুলো দেখাতে হবে, এবং তার পাশাপাশি রেশন কার্ড দেখাতে হবে, এবং এই দেশের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে তাকে, এবং তারপরেই কিন্তু পাসপোর্ট কিন্তু পাবেন। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই ইমরান, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং যারা অভিযোগ করেছেন তাদের সঙ্গে একটু সরাসরি কথা বলবো। দাদা, আপনার কাছ থেকে একটা অভিযোগ এসেছিল ফেক পাসপোর্ট ব্যবহার। নমস্কার। অ্যাকচুয়ালি আমি একটা জাস্টিসের জন্য আপনাদের সাথে যোগাযোগ করেছিলাম। একটা আমার পার্সোনাল রেলিভেন্ট রিসোর্স থেকে আমি জানতে পেলাম একটা বাংলাদেশ সিটিজেন, একটা পাসপোর্ট হোল্ডার, ইন্ডিয়াতে 1997 অ্যাপ্রক্সিমেটলি এসে এখানে ব্যবসা করছে। একটা গভর্নমেন্ট জাল ডকুমেন্ট বানিয়ে আপনার ব্যবসা করছে। আমি একটা জাস্টিস চাই ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে থেকে, কি করে একটা বাংলাদেশ সিটিজেন 97 থেকে এখন অবধি ইন্ডিয়াতে থেকে ব্যবসা করছে, আর আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টকে চিট করছে। আমি অনুরোধ করব আপনাদের সাথে কি কাইন্ডলি আপনি ইন্ডিয়ান গভর্নমেন্টকে একটু হেল্প করুন। আরও ডিটেলস আমি লাগলে আপনাদের নিশ্চয়ই আমি প্রোভাইড করব। আমি চাইবো সবসময় কি আপনারা একটু এটাকে সিরিয়াস ম্যাটার নিয়ে, বিকজ এটা হওয়ার উচিত না আমার হিসাবে। আমি একটা ইন্ডিয়ান সিটিজেন হিসাবে আপনাদেরকে এটা একটা অনুরোধ করছি, যদি আপনারা কাইন্ডলি এটাকে ম্যাটারটাকে একটু সিরিয়াসলি নিয়ে এটাকে একটা রেজাল্টটা বের করুন। আপনার ওনার কাছে কি ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে? উনি তো ইন্ডিয়াতে ব্যবসা করছেন এবং এখানে একটা অফিস কিনেছেন, এবং অফিস কিনতে গেলে ট্রেড লাইসেন্সের প্রয়োজন রয়েছে, অফিস বানাতে গেলে সেক্ষেত্রে তো ইন্ডিয়ান ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। আমি ওনার বাংলাদেশ পাসপোর্ট যখন দেখতে পাই, তারপরে আমি একটা দেখলাম কি উনি ইন্ডিয়ান একটা কার, যেটা ক্যালকাটা নাম্বারে রেজিস্ট্রেশন ওনার নামে নেওয়া, প্লাস একটা ইন্ডিয়াতে উনি ক্যালকাটাতে একটা বিজনেস করছেন, লোন নিচ্ছেন ব্যাংক থেকে, তো নিশ্চয়ই একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো ডকুমেন্ট ওনার লাগবে। ওর ছাড়া তো বাংলাদেশ ডকুমেন্টে উনি এখানে এসে ব্যবসা করতে পারবেন না। তো আমি এটা চাই কি ওটা নিশ্চয়ই আপনি ওনাদের কাছে পাবেন, কেন যেহেতু উনি ব্যবসা করছেন। আমি চেষ্টা করবো আরও যদি আমার কাছে ডিটেলস থাকে আপনাদের নিশ্চয়ই আমি প্রোভাইড করবো। দেখো, এইভাবে কিন্তু একাধিক ভাবে ইতিমধ্যে তুমি জানো যে যেভাবে জাল পাসপোর্ট বাংলাদেশিরা করছেন, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একাধিক জায়গায় কিন্তু অভিযোগ উঠে আসছে একের পর এক। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ তোমাকে।